ছোট্ট শিশু কন্যা সন্তান বাবার হাতের আঙ্গুলি ধরে হাঁটতেছে আর বলতেছে, বাবা আর কত দূর যাব, আর কত দূর যাব। প্রচন্ড রোদ, মরুভূমি, উত্তপ্ত বালু, মেয়েটাকে হাঁটায় নিয়ে মরুভূমির মাঝখানে নিয়ে যেতেছে। মেয়ে বলতেছে, বাবা কোথায়? এদিকে তো কোনো কিছু নাই, এদিকে কোনো কিছু দেখা যায় না, মেলার তো কোনো গন্ধ নাই, আমরা কোথায় যাচ্ছি? এই কালবি বলতেছে, হ্যাঁ সামনে আসো, আর একটু সামনে, আর একটু সামনে। এরকম করতে করতে একটা জায়গার মধ্যে গেল, যাই ওখানে এই কালবি মাটিগুলা খনন করা শুরু করলো। এই ছোট্ট মেয়ে বাবার কষ্ট দেখে বাবার সাথে সাথে মাটি খনন করতেছে। এই মেয়েটার কোনো খবর নাই যে এই কবরের মধ্যে আমাকে দাফন করা হবে। বাবার কষ্ট দেখতেছে, বাবা মাটি খুঁড়তেছে, কষ্ট হইতেছে। মেয়ে বলতেছে, আমার বাবার কষ্ট হইতেছে, আমিও সাথে সাথে মাটিগুলো খনন করতেছে। মাঝে মাঝে হালকা ঝাপসা বাতাসের মধ্যে বালু কণা যখন এই দেহের কালবির দাড়ির মধ্যে আইসা লাগে, তখন এই মেয়েটা দাঁড়ায়া আস্তে আস্তে করে দাড়িগুলা পরিষ্কার করে দেয়, দাড়িগুলা পরিষ্কার করে দেয়, মুখের মধ্যে চুমা দেয়। এই দৃশ্য দেখে এই কালবির চোখের মধ্যে পানি, কিন্তু না সমাজ এই সমাজের দিকে তাকায়া এত সুন্দর, চাঁদের মতো সুন্দর একটা ফুটফুটে একটা মেয়েও এই বাবার সাথে কাজ করতেছে। আস্তে আস্তে যখন গর্ত খনন করা হয়ে গেল, এই কালবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কলিজার টুকরা সন্তানকে ওখানে দাঁড় করাইলাম, ও তো কখনো বিশ্বাস করতে পারে নাই এভাবে আমি ওকে হত্যা করব। আমি আমার সন্তানকে বললাম যে, মা দেখো তো কি দেখা যায়। আমার সন্তান যখন ওদিকে তাকাইলো, আমি তাকে এমন জোরে একটা ধাক্কা দিলাম, আমার শরীরের মধ্যে যত শক্তি আছে এত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে আমি গর্তের মধ্যে ফালাইয়া দিলাম। গর্তের মধ্যে যখন ফালাইয়া দিলাম, তখনও আমার মেয়েটা বিশ্বাস করতে পারে না যে আমার বাবা এই কাজগুলো করবে। ওই মেয়ে মনে করতেছে ধাক্কা লাগায় পড়ে গেছে, বাবা আমাকে উঠাও, বাবা আমাকে উঠাও। এই কালবির হৃদয় এরকম ভাবে মোহর পড়ে গেছে, এই কালবি আর দিকে তাকায় না। মাটিগুলো উপর থেকে যখন নিচের দিকে ফেলায়, এরপরে মেয়েটার বুঝে এসে গেছে, না আমার বাবা তো মেলায় নিয়ে আমাকে যাবে না, আমার বাবা এই সমাজের জন্য আমাকে জীবন্ত দাফন করতেছে। এই মেয়েটা যখন বুঝতে পারলো, বুঝার পরে বলতেছে, বাবা আমাকে উঠাও, আমি আর কোনোদিন তোমাকে বাবা বলবো না, আমাকে উঠাও, আমার দুই চোখ যেদিকে যায় আমি চলে যাব, আমি কোনোদিন বাবার পরিচয় দিব না, মায়ের পরিচয় দিব না, তোমাকে কোনোদিন বাবা বলে ডাকবো না, আমাকে উঠাও, আমি তোমার সাথে বাড়িতে আর যাব না। এই কালবির অন্তরটা এত পাষাণ হয়ে গেল, আস্তে আস্তে করে এরকম ভাবে ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقتلوا أولادكم خشية إملاق
نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا ولا تقربوا الزنا إنه كان فاحشا وساء سبيلا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত আদায় করার পরে পবিত্র কুরআনুল কারীমের আলোচনায় বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা চলতেছে সূরা বানী ইসরাঈল আজকে 31 নম্বর আয়াত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করবা না কারণ যাদেরকে হত্যা করবা বা করছো এদের রিজিকও আমি আল্লাহ দেই এবং তোমাদেরকেও আমি রিজিক দান করি এই জন্য দারিদ্রতার ভয়ে তোমরা হত্যা করো না নিশ্চয়ই হত্যা এটা মস্ত বড় একটা গুনাহ বড় গুনাহের মধ্যে সন্তানদেরকে হত্যা করা এটা আর একটা বড় গুনাহ আইয়ামে জাহিলিয়াতের যুগে আপনারা গল্প করবেন না যদি আলোচনা ভালো লাগে বসেন অন্যথায় বাইরে চলে যাবেন এখানে বসলে গল্প করা যাবে না তো আইয়ামে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানদেরকে হত্যা করা হইতো আইয়ামে জাহিলিয়াতের যুগে তো অনেক কিছুই ছিল যেগুলা নবী আলাইহিস সালাম আসার পরে নবুয়ত পাওয়ার পরে ইসলামী শরীয়ত অনেক কিছু পরিবর্তন করেছেন এখানে তো আছে যে তোমরা সন্তানদেরকে দারিদ্রের ভয়ে হত্যা করো না আইয়ামে জাহিলিয়াতের যুগে দারিদ্রতা শুধু না কন্যা সন্তান জন্ম হওয়াটাই তারা অপরাধ মনে করে ছেলে সন্তান হলে ঠিক আছে বাকি কন্যা সন্তান হইল মানে এই ব্যক্তি আমাদের সমাজের মধ্যে অকল্যাণ নিয়ে আসতো নাউযুবিল্লাহ একে কেউ দেখতে পারতো না অপছন্দ করত বয়কট করত খারাপ মনে করত এই পিতাকেও মনে করত যেই মায়ের গর্ভে এই সন্তান হয়েছে মেয়ে সন্তান হয়েছে এই মাকে এরকম মনে করত এজন্য তারা জীবন্ত দাফন দিত জীবন্ত কবর দিত কন্যা সন্তানদের ইসলাম আসলে একটা শান্তির ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে মুসলমান হিসেবে দুনিয়াতে পাঠাইছেন এটা অনেক বড় একটা নিয়ামত এর মধ্যে কোনো সন্দেহ নাই মুসলমানরা মারা গেল
কি সুন্দর করে গোসল করায়, কাপড়ের কাপড় পেঁচায়, জানাজার নামাজ হয়, এরপরে আবার সুন্দর করে কবর দেওয়া হয়। এই ব্যক্তির জন্য সবসময় দোয়া করার সুযোগ আছে। অন্য অন্য ধর্মের কি অবস্থা দেখা যায়, কিছু কিছু ধর্মের লোক আছে এরকম ভাবে এইভাবে গর্ত করে, মানে বাঁশ কাটলে যেরকম গর্ত করে এরকম মোটা ওই বডি অনুযায়ী এরকম গর্ত করে লাশটা এভাবে খাড়া করে দেয়। আবার লাশ রাখার পরে বাঁশ ঠাস কোনো কিছু দেয় না, এরকম মাটি দিয়ে চাপা দেয়। বিভিন্ন প্রক্রিয়ার কাজগুলো করে পোড়ায় ফেলায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করছেন, আমাদেরকে অনেক মোহাব্বত করছেন আল্লাহ পাক। এজন্য মুসলমান হিসেবে মুসলমানের ঘরে আমাদেরকে পাঠাইছেন, আলহামদুলিল্লাহ। তো ওই সময় আইয়ামে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানদেরকে হত্যা করা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে আস্তে আস্তে তো কাফেররা মুসলমান হইতে লাগলো। আস্তে আস্তে কাফেররা মুসলমান হয়, ভুল বিরাটি স্বীকার করে। কাফেররা মুসলমান হওয়ার মাকসাদ কি? মানে আমি জীবনে যা কিছু করছি ভুল করছি, এখন তওবা করে ভালো হয়ে গেল, এই হলো মুসলমান হলো। একটা কাফের মুসলমান হওয়ার সিস্টেমটা হলো জীবনে যা কিছু করছি ভুল করছি আর করবো না, এখন ভালো হয়ে গেলাম, মুসলমান হয়ে গেল। তা কাফেরদের মধ্যে বিভিন্ন রীতিনীতি এগুলো ছিল, রুসুম টুসুম এগুলো ছিল। এক একজন ইসলাম ধর্ম গ্রহণ করে আর ভালো হয়ে যায়, ইসলাম ধর্ম গ্রহণ করে পিছনে সব কৃতকর্ম সব তওবা করে ভালো হয়ে যায়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেহিয়াই কালব নামের এক ব্যক্তি, নবী আলাইহিস সালামের সাহাবী এসে পড়ে। এই ব্যক্তি এসে খুব কান্না করতেছে, খুব কাঁদতেছে। নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, কি বাবা তুমি কান্না করো কেন? দেহিয়াই কালবি তখন বলতেছে, আল্লাহর নবী, আল্লাহ পাক তো তওবা করলে সব গুনাহগাতা মাফ করে দেয়। যত বড় অপরাধী হোক না কেন আল্লাহ পাকের কাছে তওবা করলে আল্লাহ পাক মাফ করে দেয়। তবে আমি দাহিয়াই কালবিকে মনে আল্লাহ পাক কখনই মাফ করবেন না, এ কথা বলতেছেন আর খুব কাঁদতেছে, খুব কাঁদতেছে। নবী আলাইহিস সালাম বললেন যে একটু শান্ত হও, বলো কি করছো এরকম। নবী আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করছেন, এ দেহিয়াই কালবি তখন বলতেছে যে আমার এই দুই হাত দিয়ে একটা দুইটা নয় 7টা কন্যা সন্তান আমি জীবন্ত দাফন করছি। নাউযুবিল্লাহ, একটা দুইটা নয় 7টা কন্যা সন্তান আমি জীবন্ত দাফন করছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ছোট্ট সন্তানটাকে দাফন করলাম, সবার ছোট যেটা, এটাকে যখন দাফন করলাম, জীবন্ত দাফন করলাম, এই সন্তানটা গর্ভে যখন আসছে তখন আমি বিদেশে গেছিলাম কর্ম করার জন্য, ব্যবসা করার জন্য। তাই আমি আমার বিবিকে বলে দিছি যে যদি গর্ভে কন্যা সন্তান হয়, তোমার গর্ভে তো বাচ্চা আছে, যদি এটা দুনিয়াতে আসে, যখন আসবে কন্যা সন্তান দেখো জীবন্ত মেরে ফেলে, আর যদি ছেলে সন্তান হতো থাকলো। দেহিয়াই কালবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নসিহাত করে ওসিয়ত করে আমার বিবিকে আমি বিদেশের বাড়িতে রওনা দিলাম। দীর্ঘ কয়েক বছর পর আমি বাড়িতে আসলাম। আসার পরে দেখি আমার বিবির সাথে সুন্দর চাঁদের মতো ফুটফুটে একটা মেয়ে। আমি যখন বাড়িতে আসলাম, এই মেয়েটা আমাকে বাবা বাবা করে ডাকে, আমার কাছে আসে, আমাকে আদর করে, ভালোবাসে। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম এই মেয়েটা কার? এই মেয়েটাকে আমার স্ত্রী বলল, দেখো এই মেয়েটা তোমার মেয়ে। দেহিয়াই কালবি বলতেছে, আমি তো বলছিলাম মেয়ে সন্তান হইলে তুমি দাফন করে দিবা, কেন জীবিত রাখছো? দেহিয়াই কালবির স্ত্রী বলতেছে, দেখো এই মেয়েটা এত সুন্দর হয়েছে, এত সুন্দরী হয়েছে,
যে চেহারার দিকে চোখের দিকে তাকাইলে মায়া লাগে, এই জন্য আর আমি হত্যা করতে পারি নাই, হত্যা করতে পারি নাই, দেখলে খুব মায়া লাগে। দেখে এখান থেকে দেখলো যে হারে আসলে খুব সুন্দরী একটা মেয়ে, বড় হয়ে গেছে, বাবা বাবা করে ডাকে, মা মা করে ডাকতেছে, বউটিও হত্যা করে, হত্যা নাই করলাম। দেখে এই কালবি যখন বাজারে যায়, সমাজের লোকজন বলে কি ব্যাপার, দেখে এই কাল তোমার ব্যাপারে আমাদের সমাজের মধ্যে গজব আসতেছে, অকল্যাণ নাইমা আসতেছে, তোমার ঘরের মধ্যে একটা সন্তান, মেয়ে সন্তান আছে, তুমি মেয়ে সন্তান জন্ম দিছো, তুমি আমাদের সমাজের জন্য কলঙ্ক, তুমি আমাদের সমাজের জন্য অশুভ, তোমার কারণে, তোমাদের ফ্যামিলির কারণে আমাদের এই সমাজের মধ্যে আযাব আর গজব আসবে। এভাবে যখন সবাই বলতে লাগলো, দেখে এই কালবিকে যখন সবাই বলতে লাগলো, সবাই যখন বলতে লাগলো, দেখে এই কালবি তখন সিদ্ধান্ত নিল, না না আর পারলাম না, আমার এই সন্তানকেও আমার জীবন্ত দাফন করতে হবে। সমাজের নিয়ম আর কি, সমাজের নিয়ম, সমাজের নিয়ম না মানলে সবাই অখুশি হয়, আর মানলে খুশি হয়। মানে তোমরা এখন, তুমি এখন এই মেয়েটাকে জীবন্ত দাফন করবো, আমরা সমাজের সবাই খুশি। কি একটা অবস্থা ছিল, আল্লাহ। দেখে এই কালবি চিন্তা করলেন, ঠিক আছে আমি একে জীবন্ত দাফন করব। মাকে বললেন, ও আমার স্ত্রী, এই মেয়েটাকে সুন্দর করে গোসল করায় সাজায় সাজায় দাও, আমি একে ঘুরতে নিয়ে যাব। আর মেয়েগুলা দেখবেন, যাদের মেয়ে সন্তান আছে, এরা কিন্তু, মেয়েরা কিন্তু বাবার খুব ভক্ত থাকে, হায় হায় কঠিন ভক্ত থাকে। মানে জুতায় স্যান্ডেল লাগাই দেওয়া, পানি পান করানো, যা যা দরকার। সারাদিন পরে বাসায় গেলে গেটটা খোলার সাথে সাথে দুইজনে এসে জাবড়ায় দেবে, দুইজনে এসে জাবড়ায় দেবে। আপনারা তো জানেন আমার দুটো মেয়ে, তাবাসসুম আর তাসনিয়া। আমি ভাবি, আল্লাহ কিভাবে সম্ভব ছিল, এদের হৃদয় কেমন, কত মানে খারাপ হলে পরে এই কাজটা করে সম্ভব। মেয়েদের একটু জ্বর ঠান্ডা লাগলেই ঘুম আসে না, হালকা কাশি খুশি একটি মাথা খারাপ হয়ে যায়, কি দেখি করবো তাড়াতাড়ি, আর এরা করছে নাকি, আল্লাহ মাফ করো। যা খায় মেয়েরা তেমনি বাবা ভক্ত হয়, বাবার একটু কাছাকাছি ডাকে, জড়ায়া ধরে, চুমা টুমা দেয়, খুব আদর করে, মোহাব্বত করে। দেখে এই কালবির এরকম করতো। মেয়েদের খাসলতই এটা, মেয়েদের খাসলতই এটা, খাসলত এটা। তখন ওই খাসলত ছিল। এখন আমাদের মেয়েরা যা যা করে, তখনকার মেয়েরাও তো এরকম করতো। এই জন্য তো নবী আলাইহিস সালাম যখন সফরে যাইতেন, সবার সাথে সাক্ষাৎ করতেন, বিবির সাথে সাক্ষাৎ, অমুকের সাথে সাক্ষাৎ, তমুকের সাথে সাক্ষাৎ করে শেষে হইল ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করে যাইতেন। আবার যখন সফর থেকে আসতেন, সর্বপ্রথম ফাতেমার সাথে সাক্ষাৎ হইত। ফাতেমার সাথে সাক্ষাৎ হওয়ার পরে অন্য অন্য ব্যক্তিদের সাথে সাক্ষাৎ হইত। কত মুহাব্বত না করতো, আল্লাহু আকবার, কত মুহাব্বত না করতো। ওই যে নবী আলাইহিস সালাম একটা হাদিস শুনাইছিলাম আপনাদের, যে ক্ষুধার যন্ত্রণায় নবী আলাইহিস সালাম বের হয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধা এত পরিমাণ ক্ষুধা লাগছে, ক্ষুধার যন্ত্রণায় নবী আলাইহিস সালাম বের হয়ে গেছেন। বের হয়ে দেখেন মসজিদে নববীর সামনে আবু বকর আছে। নবী আলাইহিস সালাম বলেন, কি ব্যাপার আবু বকর, অসময় তুমি মসজিদে কেন? ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় আমি মসজিদের মধ্যে চলে আসছি। আমি তো আসলি ক্ষুধার যন্ত্রণায়, আপনি কি জন্য আসছেন? নবী আলাইহিস সালাম বলেন, আবু বকর, তোমারও যেই দশা আমারও সেই দশা। তুমি ক্ষুধার যন্ত্রণায় আসছো, আমি ক্ষুধার যন্ত্রণায় আসছি। কিছুক্ষণ পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, একই অবস্থা। লম্বা হাদিস, সংক্ষেপে বলে দিই। তিনজনে একত্র হয়েছে, ক্ষুধা, সবাই কি ক্ষুধা লাগছে, প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের আসছে।
তিনজন একসাথে নবী আলাইহিস সালাম বলতেছেন চলো এক যাই। নবী আলাইহিস সালামের সাথে দুইজন সাহাবীকে আবু বকর আর ওমর, নবী আলাইহিস সালাম চলতেছেন, সাথে দুইজন সাহাবী কে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হাঁটতেছেন যাইতে যাইতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। যাবার পরে দেখলেন আবু আইয়ুব আনসারী বাড়িতে নাই, বাগানে গেছে। নবী আবু আইয়ুব আনসারীর স্ত্রী নবী আলাইহিস সালামকে দেখে তাড়াতাড়ি দৌড় দিচ্ছেন বাগানের দিকে। এদেরকে বসার ব্যবস্থা করে বাগানে দৌড় দিচ্ছে। যে আবু আইয়ুব আনসারী বলতেছেন মেহমান কিছু চলে আসে, সবথেকে বড় মেহমান নবী আসছেন এবং বড় দুজন সাহাবী আসছেন, আবু বকর ওমর আসছেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার বাগানের কাঁচা পাকা খেজুর মিলে কাইটটা কুইটটা কাইন সহ কেটে নিয়ে এসেছে। এক থোড়া কাঁচা, একটা পাকা, একটা আধা পাকা, আধা কাঁচা, একটা শুধু কাঁচা, এরকম ভাবে সিস্টেম করে। আমাদের দেশে বলে কাইন বলে না, আপনারা বুঝছেন কাইন কারে কয়? বুঝানো মুশকিল। ঢাকা শহরে তো বিভিন্ন জেলার মানুষ বলে ফেললাম আঞ্চলিক ভাষাটা, আমাদের দেশে কাইন বলে খেজুরের যে পোড়া সহ। আকারে কিন্তু বুঝছেন তো, বাস বুঝলে হয়েছে। নিয়ে আসছেন। নবী আলাইহিস সালাম বলেন কি ব্যাপার, তুমি এরকম কাঁচা বলে পাল্লা গেলে? আবু আইয়ুব আনসারী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাগান থেকে সব প্রকারের খেজুর নিয়ে এসেছে আপনার জন্য। আপনি আমার খেজুরটা যেইটা মন চায় আপনি খাবেন, কাঁচা খাইতে মন চাইলে কাঁচা খান, কাঁচা পাকা যদি মন চায় কাঁচা পাকা খান, আর যদি শুধু পাকা খাইতে মন চায় শুধু পাকাটা খান। যেইটা মন চায় আপনি খাবেন। আপনি খাবার দ্বারায় আমার বাগানের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দিবেন। তো নবী আলাইহিস সালাম দুইজন সাহাবী নিয়ে খাইলেন। আবু আইয়ুব আনসারী চিন্তা করলেন হাই হাই নবী আসছেন, দুজন সাহাবী আসছেন, তাড়াতাড়ি ছাগল একটা জবাই করি। নবী আলাইহিস সালাম বলতেছেন খবরদার দুধওয়ালা ছাগল জবাই করবা না, কারণ যেই বকরিতে দুধ দেয় ওই ছাগল জবাই করো না, কারণ এটা দুধ দিতেছে। যেগুলো দুধ না দেয় ওগুলো একটা জবাই করো। জবাই হয়ে গেল, রান্না হয়ে গেছে। এই লম্বা হাদিসটা বলার মাকসাদ আছে, রান্না বান্না হয়ে গেছে, খাবার দাবার নবীর সামনে। নবী আলাইহিস সালাম প্রথমে একটা রুটি নিলেন, রুটির মধ্যে কয়েক টুকরা গোশত নিলেন, আর একটা রুটি নিয়ে ডাকলেন। সাহাবীদেরকে বলতেছেন আবু বকর বা ওমর যাও যাও তাড়াতাড়ি আমার ফাতেমার কাছে যাও, আমার ফাতেমার কাছে যাও। আমার ফাতেমাও কয়েকটা দিন যাবত অনাহারে আছে। এই যে ফাতেমা মেয়ের কথা বলার জন্য এই হাদিসটা লম্বা হাদিসটা টানা, তাড়াতাড়ি ফাতেমাকে দিয়ে এসো। এরপরে নবী আলাইহিস সালাম এই দুজন সাহাবী আবু আইয়ুব আনসারী খাইলেন। খাবার পরে আর একটা জিনিস আছে, এটাও আপনাদের শোনার দরকার এবং আমলে আসার দরকার। খাবার দাবার যখন শেষ, নবী আলাইহিস সালাম বলতেছেন আবু বকর খাইছো নাকি? আলহামদুলিল্লাহ খাইছি। ওমর খাইছো নাকি? খাইছি ইয়া রাসূলুল্লাহ। পেট ভরে খাইছো? হ্যাঁ খাইছি আলহামদুলিল্লাহ খাইলাম। তো নবী আলাইহিস সালাম বলতেছেন আল্লাহর কসম, এই যে খাবারটা তোমরা খাইলা, এই খাবারটা তো তোমরা খাইলা, আমরা যে খাবারটা খাইলাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে এর কড়ায় কড়ায় হিসাব দিতে হবে। চিন্তা করছেন? প্রচন্ড ক্ষুধা, ক্ষুধার যন্ত্রণায় ঘর থেকে বের হয়েছে। এরপরে ক্ষুধার যন্ত্রণা, নিজেদের কাছে তো নাই, খাবার দাবার কোনো ব্যবস্থা নাই। আর একজন সাহাবী সে রান্না করে খাওয়াইছে, পেট ভরে খাইছে, একটু খাইছে। যে পেট ভরে বলতে আমাদের মতো পেট ভরা না, গলা পর্যন্ত, যদ্দূর আটে, যদ্দূর ঢোকে ভিতরে, মানে ওষুধ খাবার জায়গা আমরা রাখি না সাধারণত। এরকম না, এরকম খাবার খাবার একটু মানে পেট পাকস্থলী খালি করে খাইতেন। খাইছেন, তার জরুরত মানে ক্ষুধা লাগছে, খাইছেন। এরপরও নবী আলাইহিস সালাম বলতেছেন যে খাবারটা খাইলা এর হিসেব কিতাব দেওয়া লাগবে আল্লাহর কাছে। তখন চিন্তা করেন আমরা যে খাবার খাই, কত খাবার যে নষ্ট করি। আর যদি কোনো অনুষ্ঠান হয়, বিয়ে শাদীর অনুষ্ঠান, আরো কত প্রকার অনুষ্ঠান আমাদের দেশে প্রচলিত আছে, মুসলমানি আছে,
তারপরে বাচ্চা কাচ্চা পেটে আসলে করে শাক, আবার হবার পরে অনেক প্রকারের মাসালা আছে। যাই হোক, এই অনুষ্ঠানের মধ্যে জায়েজ না জায়েজ বিভিন্ন প্রকার অনুষ্ঠান আমাদের হয় সমাজে, তাই না? এই খাবার দাবার যে নষ্ট বলে পড়ি, দেখা যায় আপনি খাবার খাচ্ছেন, একটা ভাত পড়ে গেছে, খবরদার হিসেব দেওয়া লাগবে। খাবার খাচ্ছেন, 2 লুকমা ভাত পাতে রেখে আপনি উঠে গেছেন, হিসেব দেওয়া লাগবে। খাবার খাচ্ছেন, একটু ভাত ফেলায় দিলেন, না না না, হিসেব দেওয়া লাগবে, খবরদার, পড়ায় ঘন্টা হিসেব দেওয়া লাগবে। হাদিসটা বুঝছেন তো? যাক আলহামদুলিল্লাহ। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কত মুহাব্বত করতেন নবী আলাইহিস সালাম। ওই জামানায় তো নবী আলাইহিস সালামের ইন্তেকালের সময়, ইন্তেকালের আগ মুহূর্তে নবী আলাইহিস সালাম ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলেছেন। কথা যখন বলতেছেন, কথার এক পর্যায়ে নবী আলাইহিস সালাম বলতেছেন, ইয়া ফাতেমা, অচিরেই তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। আমি তো ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকাল হয়ে যাব, তুমি কাঁদো না, তুমি কান্নাকাটি কইরো না, তুমি কান্নাকাটি কইরো না। একটা কথা শুনে রাখো, সেটা হলো সর্বপ্রথম অতি দ্রুত তুমি আমার সাথে সাক্ষাৎ করবা। এটার দ্বারা ইঙ্গিত করে যে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালটা। দেখেন নবী আলাইহিস সালাম কত মুহাব্বত করতেন তার মেয়েদেরকে। এত মুহাব্বত, এত মায়া, এত ভালোবাসা এই দেহে কালবির মধ্যেও ছিল, কিন্তু সমাজের কারণে এই কাজটা সে করে নাই, করতে পারে নাই। দেখবেন আমাদের সমাজের মধ্যে এরকম আছে, হাজী সাহেব মানুষ, নামাজি মানুষ, দিনদাস মানুষ, মুত্তাকি মানুষ, সব ঠিক আছে, ওকে এই কাজটা করেছে। ভাই আপনি কোনো কোন সমাজের মানুষ, সমাজ, শুধু সমাজ রাখেন আপনার সমাজ নিয়ে। আপনার কবরে কি সমাজের কে যাবে? আপনার কবরে কেউ যাবে? সমাজের কোন ব্যক্তি আপনার কবরে যাবে? কোন ব্যক্তির জন্য আপনি এই গুনার কাজ করতেছেন? সমাজের জন্য আপনি বিদআত করতেছেন, শিরক করতেছেন, আরো অন্যান্য কত গুনার কাজ করতেছেন। এর সমাজ বাদ দেন না। সমাজ ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সবকিছু বাদ হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে ঢুকবা তো পরিপূর্ণভাবে ঢুকবা, ইসলাম মানবা তো পরিপূর্ণভাবে মানবা। কিছু মানবা কিছু মানবা না, তা হবে না, হবে না। মানলে পরিপূর্ণ মানতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের ইতিহাস পড়লেই বোঝা যায়। আপনার ইনি কয় টাকার মালিক হয়েছে? কোটিপতি সাহাবীও মুসলমান হয়ে সালার চট করে হাঁটছে রাস্তা দিয়ে। কি হয়েছে? ইসলামের জন্য করছে। কি জন্য করছে? ইসলামের জন্য করছে। মক্কার মধ্যে বড় বড় ব্যবসায়ীদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম্বার 1 ছিলেন। ইসলামের জন্য সব শেষ করছেন, সব শেষ করছেন। অনেক সাহাবীর ইতিহাস আছে, অনেক সাহাবীদের ইতিহাস আছে। এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সব থেকে আমি এই বাগানটাকে আমি বেশি ভালোবাসি, এই বাগানটা আমাদের সবচেয়ে প্রিয়। লান তারাউল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আয়াত যখন নাযিল হয় যে না, সবথেকে প্রিয় জিনিস তোমার দান করতে হবে। তুমি যে আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, সবথেকে প্রিয় বস্তুটা, জিনিসটা তোমার দান করতে হবে। তো ওই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে আমি এই বাগানটা, আমার তো আরো বাগান আছে, এই বাগানটা আমি বেশি মহব্বত করি, বেশি ভালো লাগে। আছে না কয়েকজনের কয়েকটা জমিন আছে, দেখা যায় দক্ষিণ ফেজ 3 কোণার মোড়ে বাড়ি জায়গাটা, এটা একটু দেখে শুনে ভাবতে থাকে না, এখানে একটা বাড়ি করবো, এখানে একটা বাংলো করে ফেলবো, এরকম আছে না? যার জমিন সব থেকে দেখা যায় কয়েকটা আছে, একটা একটু প্রিয়, এরকম হয় না? বাগানের মধ্যে সে একটা এই বাগানটাকে বেশি ভালোবাসে। যখন এই কথাটা আসছে, তখন এই ব্যক্তি বাস আল্লাহর জন্য দান করে দিচ্ছে, আল্লাহর জন্য দান করছে। হাজারো ইতিহাস আছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ায় সব কিছু ছেড়ে দিয়েছে। তাকে পারবেন না কেন? মরে গেলে তো আপনার লাশটা এসে ধরবেও না, হাত দিয়ে ধরবেও না। গোসল তো বহুত দূর কি বাদ, আপনার লাশ এরকম টাচও করবে না। তাদের জন্য আপনি শিরক বিদআত করবেন, তাদের জন্য আপনার কবরের আযাব নিয়ে আসবেন না, খবরদার করা যাবে না, করা যাবে না। কি এর সমাজ? আপনার জন্য সমাজ চেঞ্জ হবে। আপনি চেঞ্জ হন, আপনি চেঞ্জ হলে আর একজনকে চেঞ্জ করাইতে পারবেন। আস্তে 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 এবার ভালো হওয়ার সুযোগ আছে। সবাই এই কাজগুলো করে, আমিও করলাম, লাভ কি?
বুঝে আসছে না? এগুলা করা। এই যে দেখেন এই কালবের ঘটনা দেখেন, এই ব্যক্তি এত মোহাব্বতের একটা সন্তান, চেহারাও সুন্দর, বাবা মার খেদমত করে, এত মোহাব্বত করে, ভালোবাসে। এই মেয়েটাকে সাজায়া পড়ায়া নিয়ে যেতেছে মরুভূমির দিকে। দেখি এই কালবি বলতেছে, মা চলো তোমাকে আমি মেলায় নিয়ে যাব। এই ছোট্ট শিশু কন্যা সন্তান বাবার হাতের আঙ্গুলি ধরে হাঁটতেছে আর বলতেছে, বাবা আর কত দূর যাবো, আর কত দূর যাব? প্রচন্ড রোদ, মরুভূমি, উত্তপ্ত বালু। মেয়েটাকে হাঁটায় নিয়ে মরুভূমির মাঝখানে নিয়ে যাইতেছে। মেয়ে বলতেছে, বাবা কোথায় দিকে তো কোনো কিছু নাই, এদিকে কোনো কিছু দেখা যায় না, মেলার তো কোনো গন্ধ নাই, আমরা কোথায় যাচ্ছি? দেখি এই কালবি বলতেছে, হ্যাঁ সামনে আসো, আর একটু সামনে, আর একটু সামনে। এরকম করতে করতে একটা জায়গার মধ্যে গেল, যাই ওখানে দেখি এই কালবি মাটিগুলা খনন করা শুরু করলো। এই ছোট্ট মেয়ে বাবার কষ্ট দেখে বাবার সাথে সাথে মাটি খনন করতেছে। এই মেয়েটার কোনো খবর নাই যে এই কবরের মধ্যে আমাকে দাফন করা হবে। বাবার কষ্ট দেখতেছে, বাবা মাটি খুঁড়তেছে, কষ্ট হইতেছে। মেয়ে বলতেছে, আমার বাবার কষ্ট হইতেছে, আমিও সাথে সাথে মাটিগুলা খনন করতেছে। মাঝে মাঝে হালকা ঝাপসা বাতাসের মধ্যে বালু কণা যখন এই দেহের কালবির দাড়ির মধ্যে আইসা লাগে, তখন এই মেয়েটা দাঁড়ায়া আস্তে আস্তে করে দাড়িগুলা পরিষ্কার করে দেয়, দাড়িগুলা পরিষ্কার করে দেয়, মুখের মধ্যে চুমা দেয়। এই দৃশ্য দেখে এই কালবির চোখের মধ্যে পানি, কিন্তু না সমাজ এই সমাজের দিকে তাকায়া এত সুন্দর চাঁদের মতো সুন্দর একটা ফুটফুটে একটা মেয়েও এই বাবার সাথে কাজ করতেছে। আস্তে আস্তে যখন গর্ত খনন করা হয়ে গেল, এই কালবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই কলিজার টুকরা সন্তানকে ওখানে দাঁড় করাইলাম, ও তো কখনো বিশ্বাস করতে পারে নাই এভাবে আমি ওকে হত্যা করব। আমি আমার সন্তানকে বললাম যে, মা দেখো তো কি দেখা যায়। আমার সন্তান যখন ওদিকে তাকাইলো, আমি তাকে এমন জোরে একটা ধাক্কা দিলাম, আমার শরীরের মধ্যে যত শক্তি আছে এত শক্তি দিয়ে ধাক্কা দিয়ে আমি গর্তের মধ্যে ফালাইয়া দিলাম। গর্তের মধ্যে যখন ফালাইয়া দিলাম, তখনও আমার মেয়েটা বিশ্বাস করতে পারে না যে আমার বাবা এই কাজগুলো করবে। ওই মেয়ে মনে করতেছে ধাক্কা লাগায় পড়ে গেছে, বাবা আমাকে উঠাও, বাবা আমাকে উঠাও। এই কালবির হৃদয় এরকম ভাবে মোহর পড়ে গেছে। দেখে কালবি আর দিকে তাকায় না, মাটিগুলো উপর থেকে যখন নিচের দিকে ফেলায়, এরপরে মেয়েটার বুঝিয়া এসে গেছে, না আমার বাবা তো মেলায় নিয়ে আমাকে যাবে না, আমার বাবা এই সমাজের জন্য আমাকে জীবন্ত দাফন করতেছে। এই মেয়েটা যখন বুঝতে পারলো, বুঝার পরে বলতেছে, বাবা আমাকে উঠাও, আমাকে উঠাও, আমি আর কোনোদিন তোমাকে বাবা বলবো না, আমাকে উঠাও, আমার দুই চক্ষু যেদিকে যায় আমি চলে যাব, আমি কোনোদিন বাবার পরিচয় দিব না, মায়ের পরিচয় দিব না, তোমাকে কোনোদিন বাবা বলে ডাকবো না, আমাকে উঠাও, আমি তোমার সাথে বাড়িতে আর যাব না। এই কালবির অন্তরটা এত পাষাণ হয়ে গেল, আস্তে আস্তে করে এরকম ভাবে মাটিগুলা চাপা দিল। এই কালবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুই হাত দিয়ে আমি এই কর্মগুলা করছি, আল্লাহ পাক আমাকে হয়তো বা কোনোদিন মাফ করবে না। আল্লাহ মাফ করে। কত বড় পাষাণ হৃদয় হলে নিজের পরিবার টুকরা সন্তানকে এভাবে দাফন করে। আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। ইসলাম এসে এগুলো সব দূর করে দিছেন। ইসলাম এসে কি করছেন? দূর করে দিছেন। নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, যার প্রথমে কন্যা সন্তান হবে এই ব্যক্তি হলো রহমত বরকতের মালিক হবে। কারণ যার প্রথমে কন্যা সন্তান হইল, এই ব্যক্তির সংসারের মধ্যে বরকত ঢুকে গেল। সুবহানাল্লাহ। প্রথম যদি কন্যা সন্তান হয়, কি হয়?
প্রথম কন্যা সন্তান হলে বরকত চলে আসলো। আর এই কন্যা সন্তানকে তুমি যদি এরকম সুশিক্ষায় শিক্ষিত করতে পারো, নামাজ কালাম শিক্ষা দিবা, পর্দা শিক্ষা দিবা, দিনদার নামাজি দেখে যদি তুমি বিবাহ দিতে পারো, সেক্ষেত্রে জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। দুইটা কন্যা সন্তান হইলে ঠিক মতো লালন পালন করতে পারলে, যখন দুইটা কন্যা সন্তান হবে, তুমি যদি একে সুন্দরভাবে লালন পালন ভরণ পোষণ দিয়ে লেখাপড়া করাও, দিন শিক্ষা দাও এবং দিনদার দেখে বিবাহ দাও, তোমার দুইটা মেয়ে হলে তুমি দুইটা জান্নাতের মালিক হয়ে গেলা। এরকম ভাবে তিনটা হলে তিনটা জান্নাতের মালিক হয়ে গেলা। ইসলাম দেখছেন, আইয়ামে জাহিলিদের যুগে কন্যা সন্তান হলে জীবন্ত দাফন করা হইতো। নবী আলাইহিস সালাম নবুয়ত পাবার পরে শুনাই দিলেন, এই আইয়ামে জাহিলিদের যুগের লোক, তোমরা শোনো, কন্যা সন্তান অশুভ নয়, কন্যা সন্তান বেবরকতি নয়, বরঞ্চ যার ঘরে কন্যা সন্তান হবে তার ঘরের মধ্যে বরকত হবে, ইনকামের মধ্যে বরকত হবে, সমস্ত কিছুর মধ্যে বরকত হবে, তোর হায়াতের মধ্যে বরকত হবে। শুধু তাই না, এই কন্যা সন্তানকে লালন পালন ঠিক মতো কর, ভরণ পোষণ ঠিক মতো দে, এরপরে দিনদার দেখে বিবাহ দাও, আল্লাহ পাক তোমাকে জান্নাত নসিব করবে। শুধু তাই নয়, তুমি যদি এই কাজগুলো করতে পারো, নবী আলাইহিস সালাম বলছেন, এভাবে জান্নাতের মধ্যে আমার সাথে এভাবে থাকবা। তোমার দুইটা কন্যা সন্তান হয়েছে, তুমি এরকম সুশিক্ষায় দিন শিক্ষা দিলা, এর দিনদার দেখে বিবাহ দিলা, নবী আলাইহিস সালাম বলেন কি, কাল কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের ফয়সালা হবে আমার সাথে এভাবে। বুঝে আসছে? দিন কত সুন্দর, ইসলাম আইসা সব বাড়তে দিছে। আল্লাহ মাফ করে। কন্যা সন্তান বরকত। কন্যা সন্তান কি? আর আবার কারো কারো আছে 7টা সন্তান, ছেলে সন্তান, একটাও মেয়ে নাই, এটা কি বিবরকত? না না, আল্লাহ পাক যা দেন সবই বরকত। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা। এটা কার হাতে? কার হাতে? আল্লাহ পাকের হাতে। তুমি সন্তান, তুমি তো বাস যতটুকু প্রক্রিয়া তুমি করতে পারো, বাকি ফায়সালা কার হাতে? আল্লাহর হাতে। তোমার ছেলে সন্তান হচ্ছে, কে দিচ্ছে? আল্লাহ পাক। 1টা 2টা 3টা মেয়ে করতে করতে 7টা ছেলে হয়েছে, আবার ছেলে করতে করতে 7টা 8টা মেয়ে হয়েছে। আমি জানি মেয়ে হবে এই আশায়, মেয়ে হবে। ছেলে কয়জন? 7 জন। আবার ছেলে হবে এই আশায় 7টা মেয়ে। আমাদের আছে, আমাদের চাচা আছে, তার 7টা মেয়ের পরে একটা ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ। 7টা মেয়ের পরে একটা ছেলে হয়েছে। এই যে বউরে গালাগালি করে, বকাবাদ্য করে, তালাক দিয়ে দেয়, বিভিন্ন প্রকার ইয়া হয়। আরে বোর দোষ কি? তুমি যদি বড় করে জুলুম করো, তো আল্লাহ পাকের হুকুমের করে তুমি ইয়া করলা, তোমার ইমানের দুর্বলতা আছে। বোর কোনো শক্তি আছে এখানে? বোর কোনো হাত আছে? তাহলে বোর সাথে এরকম করা মানে তুমি জালে, বোর তো কোনো শক্তি নাই। আবার বউ যদি চিন্তা করে আমার স্বামীর কোনো এখানে ঝামেলা আছে, না না, এটা উপরের ফায়সালা। ফায়সালা কোন জায়গা? উপরে। এই জন্য সংসারের মধ্যে গ্যাঞ্জাম করা যাবে না। অনেক শাশুড়ি আছে, শ্বশুর বাড়ির লোকজন আছে, বিভিন্ন প্রকারের ওয়াসওয়াসা, এটা সেটা, কুকথা কান কথা দিয়ে সংসার ভাঙায় দেয়। অনেক এরকম আছে, অনেকে এরকম আছে, আছে না এরকম? এই জন্য ছেলে দে আল্লাহ পাক দেয় যাকে আল্লাহ পাক বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি যাকে চাই একটা ছেলে দেই, যাকে চাই 2টা ছেলে দেই, যাকে চাই 3টা দেই, যাকে চাই ছেলেও দেই মেয়েও দেই, যাকে চাই না দেই না। এই যে আল্লাহ পাক বলছেন যে আমি যারা চাই না দেই না, করবেন কি? মাদ্রাস নিয়ে যদি বউরে বাইকটা ওষুধ খাওয়ায় কাজ হবে? আল্লাহ পাক যদি না চান, হ্যাঁ আপনার চেষ্টা করতে হবে। কি করতে হবে? সমস্যা মনে হচ্ছে বাংলাদেশে ট্রিটমেন্ট কাজ হচ্ছে, হ্যাঁ চেষ্টা করেন, বিদেশে চেষ্টা করেন, পানি পোড়া তেল পোড়া যা আছে করেন, আপনার চেষ্টার কমতি করা যাবে না। কিন্তু ক্ষমতা কার হাতে? আল্লাহ পাকের হাতে। এই কিনে করতে হবে, যা পানি পোড়া দিতেছি, তেল পোড়া, এটা সুন্নত হিসেবে। এটা কি সুন্নত হিসেবে? আমরা পানি পোড়া তেল পোড়া ব্যবহার করি না অনেক সময়, অনেকে আবার শিরক বেদাত অনেক কিছু বলে। আরে ভাই ওষুধ খাও তো সুন্নত, ওষুধ খাওয়া সুন্নত না?
তা কেউ কেউ নিয়ে খায়, এই যে নাপা খাইতেছি, নাপা তুমি আমার জ্বরটা ভালো করে দিবা, খায় এভাবে খাই কেউ নাপা খাই সুন্নত হিসেবে, এর কোন ক্ষমতা আছে? একার কোন ক্ষমতা আছে? সুন্নত হিসেবে খাই, আল্লাহ তুমি ভালো করে দেয়, তাই না? কি বলি, আল্লাহ তুমি ভালো করে দিও, নাপার মধ্যে কোনো ক্ষমতা আছে? এই জন্য ক্ষমতা কার হাতে? রাগ রাগ করে লাভ নাই, ওর সাথে রাগ করুন যাইব না, কপালে নাই হবে কি, বাস তাকদিরে নাই, আল্লাহর ফয়সালা চূড়ান্ত ফয়সালা, ঠিক আছে। এর লিগে স্ত্রীর উপরে জুলুম স্টিমুলার চালানো যাবে না, এটা আপনি জালেম সাব্যস্ত হবে, খবরদার খবরদার, আল্লাহ পাকের হাতে। আপনি কান্নাকাটি করতেছেন, সন্তান হয় না, করেন কান্নাকাটি করতেছেন, আল্লাহ পাক আপনাকে দিচ্ছে না, আপনি অনেক কষ্ট করতেছেন, বিভিন্ন চেষ্টা করতেছেন, আপনি জানেন যে আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে। আপনার এরকম একটা ছেলে আল্লাহ পাক দিল, ওই ছেলেটা এই বিশ্বের মধ্যে কুখ্যাত সন্ত্রাসী হইল, এর লেগে আপনার আজীবন জেলখানা লাগলো, লাভ কি? লাভ কি? আল্লাহ পাক যা আমাদের উপরে তো কল্যাণের ফয়সালা করে, যে আপনি আল্লাহ ছেলে দাও, ছেলে দাও, ছেলে দাও, ছেলে দাও, ছেলে দাও। যেমন আমার দুইটা মেয়ের পরে একটা ছেলে হয়েছিল, মারা গেল, আল্লাহ পাকের ফয়সালা। ও জীবিত থাকা, নাম রাখা হয়েছে আবরার, আমার ছেলের নাম রাখা হয়েছে আবরার, এই যে নতুন কবরস্থানে দাফন করা হয়েছে। তো ও যদি জীবিত থাকতো, আমরা চেষ্টা করতাম তাকে হাফেজ, আলেম, মৌলানা, মুফতি বানানোর জন্য। এরপরে সে হেদায়েতের উপরে থাকতো কি থাকতো না, এটা কিন্তু জানে? ও যে একদম আল্লাহ ওলি হবে, এটা কি কোনো গ্যারান্টি আছে? কুখ্যাত সন্ত্রাসী তো হইতে পারতো, তাই না? তাই দেখা যায় কি, সন্তান পরিত্যক্ত করা, এই হয়েছে, মারা গেল, মানে কি সে জান্নাতি? এ কি জান্নাতি? তাহলে আমাদের জন্য ভালো, ওর জন্য ভালো, বাচ্চার জন্য ভালো, যে দুনিয়াতে এরকম কষ্ট ক্লেশ করা লাগলো না। এত প্রচন্ড গরমে থাকলে তো অবস্থা খারাপ হইতো, এটা কথার কথা বলতেছি, ওর জন্য কষ্ট হইতো না। তখন জান্নাতে সাত আসমানের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ট্যাগ লাগায় বসে আছেন, আর এই সমস্ত জান্নাতি বাচ্চারা খেলাইতেছে, দৌড়াদৌড়ি করতেছে। নবী আলাইহিস সালাম মেরাজের রাতে দেখে আসছে, তো তারা সে জান্নাতি, সে এখন আরামে আছে, দূরের খায়, কষ্ট হইতো না। এই জন্য হলো কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহ পাক যা করেন ভালোর জন্যই করেন। দেখা যায় যাদের ছেলে আছে, ছেলের জন্য খুব দোয়া কাটিকা সব কিছু চেষ্টার কোনো কিছু কমতি নাই, মানে ছেলে বা মেয়ে, এটা যদি মনে করেন মেয়ে যদি পরিমার্কা মনি হয়, মানে পরিমণি মার্কা যদি হয়, ঝামেলা না? অথবা অন্য কোনো গায়িকা নায়িকার মতো হয়, আরো খারাপ খারাপ নায়িকারা আছে না, বা মডেলরা আছে না, এর থেকে এরকম যদি খারাপ হয়, তাহলে আপনার অবস্থাটা হবে। এই জন্য আল্লাহ পাক যে আপনাকে মেয়ে দিচ্ছেন না, এটা আপনার ভালোর জন্য। আল্লাহ পাক যে আপনাকে মানে ছেলে দিচ্ছেন না, এটা আপনার ভালোর জন্য। আল্লাহ পাক আপনাকে ছেলে মেয়ে পুরোটাই দিচ্ছেন না, এটাও আপনার জন্য ভালো, এটাও কি আপনার জন্য ভালো, কারণ এখানে আপনার কোনো হাত নাই। বাচ্চা কাচ্চা কে দেয়? আল্লাহ পাক। ছেলেও দেন আল্লাহ, মেয়েও দেন আল্লাহ। কিন্তু যখন বাচ্চা দুনিয়াতে চলে আসবে, কেউ কান্নাকাটি করে পায় না, আর কেউ চায় যে আর দরকার নাই, কিন্তু আল্লাহ পাক দিতেই থাকেন। আছে না এরকম? কারো এত টাকা পয়সা আল্লাহ পাক দিছে, এই টাকা পয়সা খাবার দাবারের লোক নাই, একটা দুইটা তিনটা সন্তান, সম্পদ, প্রচুর সম্পদ, আর কারো সম্পদই নাই, 10টা ছেলের মালিক, 10টা ছেলে 4টে মেয়ে। আছে না এরকম? উপরওয়ালার ফয়সালা। ফয়সালা কার? উপরওয়ালার ফয়সালা, উপরওয়ালার ফয়সালা। এই জন্য এখানে কোনো ভিন্ন কোনো চিন্তা ভাবনা করা যাবে না। তো এই যে সন্তান যার সম্পত্তি নাই, সে চেষ্টা করে যে দরকার নেই, আল্লাহ আমার আর দিও না, 10টা হয়ে গেছে, আর দরকার নেই, আল্লাহ আর দিও না। এই যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, এই 10টা সন্তান হবার পরে এই ব্যক্তি বলতেছে, আল্লাহ আর সন্তান দিও না, আমি খাওয়াবো কি, আমার থাকার জায়গা নাই, আমি তো রিক্সা চালায় চলি, রিক্সা চালায়, আজকে ঝড় তুফান হয়েছে, আজকে কাজে যায় নাই, খাবার দাবার বলতে 10টা ছেলেদেরকে আমি কিভাবে বাঁচাবো? এইদেরকে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খবরদার খবরদার, দারিদ্রতার ভয়ে তোমরা সন্তানদেরকে হত্যা করবা না।
দারিদ্রতার ভয় কি করবা না, সন্তানদেরকে হত্যা করবা না। কেন? নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আল্লাহ পাক বলতেছেন আমি রব তোমাদেরকেও রিজিক দেই তাদেরকেও রিজিক দেই। ইন্না কতলাহুম কানা খিতাআন কাবীরা, আর এই হত্যা করাটা তাদেরকে যদি হত্যা করো সেক্ষেত্রে এটা মস্ত বড় একটা গুনাহ। হত্যা করিও না, এটা মস্ত বড় একটা গুনাহ। এখানে কিছু মাসালা আছে, যেমন মেয়েদেরকে তুমি একটা বাচ্চা হইলো, একটা বাচ্চা হয়েছে মাত্র দুনিয়াতে আসছে, এখনো দুধ পান করতেছে, এই মুহূর্তে যদি আরেকটা বাচ্চা আসে, এই যে প্রথম আসছে এর জন্য কষ্ট করে, দুধ খাইতে পারবে না, অন্য অন্য ঝামেলা আছে। তো কিছু কিছু ক্ষেত্রে এটা উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে নেওয়া উচিত। বিয়ে শাদী করার পরে বাচ্চা কাচ্চা যখন গর্ভে আসবে বা হবার পরে উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে নেওয়া উচিত যে কিভাবে কি কোনো পদ্ধতি বা কোনো কিছু করা, এই করা সেই করা, এটা জায়েজ আছে কি নাই, এগুলোকে একটু পরামর্শ দরকার আছে না, জানার দরকার আছে না? নয়তো যে বিপদে পড়ে যাবেন, তো বিপদে পড়ে যাবো না। এই যে গুনাহ, যে হত্যা করো না, এই জন্য এখানে কিছু মাসালা আছে। মাসালা সমস্যা, যেখানে সমস্যা যদি হয় সমাধানের ব্যবস্থা আছে, সমাধানের ব্যবস্থাও কি আছে। আল্লাহ পাক যে রোগ এই দুনিয়ার মধ্যে দিচ্ছেন, এর ওষুধ দেন নাই? অবশ্যই দিচ্ছেন। আমি আপনি খুঁজে পাই না, এই করোনা টিকা এই জন্য অনেক পরে বেরোয়েছে, খুঁজে পাই না, এই করবে কি? আল্লাহ পাক তো জানে যে আছে, আছে না, সবকিছু আছে। এই জন্য আল্লাহ পাক লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ পাক কখনো কারো উপরে আমার বান্দা যেটা পারবে না ওটা চাপায়া দেবে না। বুঝে আসছে না ভাই? এই জন্য এই মাসলাগুলোকে আমরা জিজ্ঞাসা করে নিব। আর এই যে আজকে যা কিছু আমরা শুনলাম, আলোচনা করলাম এবং শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন বুঝে আমল করা তৌফিক দান করেন। সকলে বলে আমিন। মেয়েদেরকে বেশি ভালোবাসবো, মেয়েদেরকে কি বেশি ভালোবাসবো, এদেরকে মোহাব্বত করবো, এদের কাছে পিছিয়ে এদের জন্য টাকা পয়সা খরচ করবো। স্ত্রীর জন্য স্ত্রীকে মোহাব্বত করা, এর পিছনে টাকা পয়সা খরচ করা। এমনকি স্ত্রীকে যদি আপনি আইসক্রিম কিনা খাওয়ান, মসজিদে 10 টাকা দেওয়ার থেকেও বেশি সওয়াব পাবেন। বুঝে আসছে? খবরদার, এই জন্য প্রশংসা খাওয়া দাওয়ার সিস্টেম করে করেন। ওই যে জিজ্ঞাসা করছে, আব্বা আমি আমার এই বউর লাইনে আনার জন্য কি করতে পারি? বাপে শিখে দেয়, তোর বউর খালি প্রশংসা করবি। বউ কি করবি? কঠিন প্রশংসা করবি। খাইতে গেছে, রুটি দিছে, রুটি আর গোস্ত, আর স্বামীতে খায়, আর এত মজা, এত মজা, অন্য কোথাও এই মজাটা পাই না। তখন বউতে বলে, এতদিন রুটি বানায় খাওয়াইলাম, মজা কইলা না, আজকে পাশের বাসার ভাবি রুটি বানাইছে আর তোমার কাছে খুব মজা লাগতেছে। এই জন্য প্রশংসা করতে হবে কি, একটু সিস্টেম আইসা করতে হবে, বুঝছেন? প্রশংসা করতে হবে একটু সিস্টেম আইসা। ওই যে কি কয়, মাঘ মাসে ওই গরমের ওয়াজ করুন যাবো না, ওয়াজ শোনেন নাই? ওয়াজ করছে এক বক্তা যে মাঘ মাসে প্রচন্ড শীত, মহিলাদের কোনো কাপড় ব্যবহার করা যাবে না। মহিলাদের কাপড় চোপড় কি পুরুষে ব্যবহার করতে পারবে না, পুরুষে গায়ে দিতে পারবে না, এই করতে পারবে না, এরকম একটা বক্তা কঠিন ওয়াজ, যদি একটা গল্প, কঠিন ওয়াজ করছে। বক্তা সাহেব যখন ওয়াজ করে আসছে, খাওয়া দাওয়া সে একটু আরাম করবে, ঘুমাবে, এখন তো এরা এই খাতা কাপড় কিচ্ছু তো দেয় না, খাতা কাপড় কিচ্ছু দেয় না। অনেকক্ষণ করে আমি তো ঘুমাবো, প্রচন্ড শীত, শীত ঘুমান, তো আমাদের খাতা কম্বল দেন। ভাই আমাদের বাড়িতে যা কিছু আছে সব মহিলাদের কাপড় দিয়ে বানানো, আপনাকে আর দেওয়া যাবে না। এই জন্য ওয়াজ নসিহত যা কিছু আছে, মেয়েরা হচ্ছে বাঁকা হাড়ের তৈরি, হিকমতে হিকমতে আস্তে আস্তে সামনে আগাইতে হবে, বুঝতে পারছেন? তারপরে কোনো সমস্যা মনে হলে কখনো আহলে হক উলামায়ে কেরাম, মানে বুজুর্গ উলামায়ে কেরামের সাথে পরামর্শ করবে। যে কোনো আলেমের কাছে গেলে প্যাঁচ লাগছে আর প্যাঁচটা আটকাই দেবে, আর বুজুর্গদের কাছে গেলে প্যাঁচ ছুটানোর চেষ্টা করবে, বুঝতে পারছেন? এই জন্য স্ত্রী মানে স্ত্রীর হক, সন্তানের হক, পিতা মাতার হক, এগুলো খুব খেয়াল রাখবো আমরা, খুব খেয়াল রাখবো। মেয়েদেরকে বেশি ভালোবাসবো, তাই না? ছেলেদেরকে দেখতে পারবো না, যাই একটা খুশি লাগাই দেবেন ছেলেকে, এরকম যেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। একটু আগায় বসে একটু জিকির হবে ইনশাআল্লাহ।